কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। রেলওয়ে গ্রুপ ডি এই পরীক্ষাটা নিয়ে এখন সবাই বেশ চিন্তিত। কবে পরীক্ষা হবে, আদৌ পরীক্ষা হবে কিনা, আমরা কি এলিজিবল হব কিনা, এই টাইপের নানান রকম জিনিস তোমাদের কাছে মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রায়ই আমি ফোন খুললেই দেখতে পাই যে তোমাদের অনেকের মেসেজ বারবার করে আসছে, স্যার আমাদের কি তাহলে গ্রুপ ডি পরীক্ষা দিতে পারবো না, আমাদের কি ফিজ রিফান্ড হবে, তাহলে মানে রেলওয়ে যে 500 টাকা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল সেটা কি তারা রিফান্ড করে দেবে, কি আপডেট? তো এই জিনিসটা নিয়ে তোমাদের মধ্যে অনেক অনেক প্রবলেম হচ্ছে। তো আজকে মূলত আমি সেইগুলো নিয়ে বলবো এবং তোমাদের রেলের পরীক্ষার্থীদের জন্য এক্সাম ডেট, গ্রুপ ডি যারা পরীক্ষার্থী আছো কবে হতে পারে সেটা আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেব। জাস্ট 7 থেকে 8 মিনিটের ভিডিও হবে, এর মধ্যে পুরো জিনিসটা ক্ল্যারিফাই করে দেব। অতি অবশ্যই পুরোটা দেখে নাও এবং প্রত্যেককে বলছি নিজের তৈরিতে লেগে যাও। ভাই একটা কথা বলে রাখি, আজ অব্দি যে কটা কথা বলেছিলাম মিলেছে? গোটা পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষে তুমি এমন কোনো জায়গা পাবে না যেখানে তোমাকে বলেছে যে তোমাদের রেলের নোটিফিকেশন আসছে। 2023 সালে কথা বলছি, আমি বলেছিলাম আসছে, রেডি থাকো, চ্যানেলে সব রয়েছে। তোমাদেরকে বলেছিলাম গ্র্যাজুয়েট লেভেল হয়ে যাওয়ার পর ঢিলেমে দিও না, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আসছে, দেখো হয়ে গেছে। এখন 4 দিন আগে আমাকে জিজ্ঞেস করছে লোকজন যে স্যার কি করে এমন কিছু টনিক দিয়ে দিন আমাকে যাতে আমি রেলওয়ে এনটিপিসি এক্সাম পাস করতে পারি। এই মজা নাকি? আলু পটল কিনছো তুমি? অত সহজ ব্যাপার নয় বাবা। আমি আজকে তোমাদেরকে বলে রাখছি গ্রুপ ডির ক্ষেত্রে কি হতে চলেছে। ঠিক আছে ভাই, সবার প্রথম যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে অতি অবশ্যই কি করবে, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের অটো জেনারেটে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামকে টার্গেট করে। এই প্রত্যেকটা গ্রুপ সম্পূর্ণ ফ্রি। রেলের গ্রুপে কখনো ব্যাংকের ইনফরমেশন দেওয়া হবে না বা এসএসসির গ্রুপে কখনো রেলের ইনফরমেশন দেওয়া হবে না, তাই প্রত্যেকটা আলাদা আলাদা এক্সামকে টার্গেট করে করা হয়েছে। তোমরা যে এক্সাম প্রিপারেশন নিচ্ছ অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, তার সঙ্গে রেলের প্রিপারেশন তো নিচ্ছ বটেই, না হলে এই ভিডিওটা দেখতে না, তো অতি অবশ্যই রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এই ফ্রি গ্রুপে যুক্ত থাকলে কি হবে, তোমাদের ফ্রিতে অনেক কিছু কন্টেন্ট আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি যেগুলো তুমি সম্পূর্ণ ফ্রিতে এই হোয়াটসঅ্যাপ গুলোতে পাবে। ঠিক আছে, তো অতি অবশ্যই গ্রুপে যুক্ত থেকো। এবার আমি গ্রুপ ডি সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিতে থাকি। দেখো তোমাদের যে গ্রুপ ডির নোটিফিকেশন আসে, যেটাকে বলি আমরা শর্ট নোটিশ, সেটা হচ্ছে 28শে ডিসেম্বর 2024 সাল। তার ডিটেল এবং ফুল নোটিফিকেশন আসছে 21 টু 22 জানুয়ারি 2025, মিডিল করে একটা সময় এসেছিল। অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়েছিল 23শে জানুয়ারি থেকে আপ টু 3 মার্চ পর্যন্ত চলেছিল এবং ম্যাক্সিমাম ছেলেপুলে, এমন কোনো ছেলেপুলে নেই যারা 10 পাস করে বসে আছো তারা এই চাকরিতে ফর্ম ফিল আপ করোনি, যারা মোটামুটি ভাবে পড়াশোনা সম্পর্কে একটু খবর রাখো। ঠিক আছে, আমি এর এক্সাম্পল, আমি এটা কেন বললাম আমি তোমাকে বলবো। এরপর কারেকশন উইন্ডো এলো 4 টু 13 মার্চ 2025। এই একদূর পর্যন্ত তোমাদের যা যা ঘটনা ঘটার ঘটেছে। এরপরে তোমাদেরকে বলে রাখি ভ্যাকেন্সি টোটাল কত এসেছিল, 32,438, যেখানে টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছিল 1.08 crore, মানে 1 কোটি, প্রায় 1 কোটি ছাত্রছাত্রী এই পরীক্ষাতে ফর্ম ফিল আপ করেছে, 1 কোটি 8 লাখ। বলে রাখি এই যে ফর্ম ফিল আপটা হয়েছে না, এটা সম্পূর্ণভাবে এই পাশের বাড়ির ছেলেটি ফর্ম ফিল আপ করে দিয়েছে, চলো আমিও করে দিই। অদ্ভুত বিষয় এটাই যে আগের দিন আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি জাস্ট আগের দিন আমার গাড়িটা নিয়ে আসছি, একটা গ্যারেজে আমি জাস্ট দিয়েছি, সে মতো অবস্থাতে একটা গ্যারেজের ছেলেটি জিজ্ঞেস করছে যে স্যার, আমাকে দেখে চিনতে পেরেছে, স্যার গ্রুপ ডির নোটিফিকেশন তো বেরোলো, ফর্ম ফিল আপ তো করে দিলাম, কিন্তু পরীক্ষা আসার নাম নেই, সেই জন্য ঠিকঠাক করে মনোনিবেশ করতে পারছে না। আমি বললাম আচ্ছা,
তো তুমি গ্রুপ ডির জন্য কতটুকু পড়াশোনা করেছো? আমি বললাম, এই জিনিসটা জিজ্ঞেস করলাম, তো সেই রেসপেক্টও বলছে যে স্যার পড়াশোনাতে অ্যাজ সাচ শুরু করিনি, আমি মোটামুটি নোটিফিকেশন যেই মুহূর্তে ঠিকঠাক আছে আমি জানতে পারবো যে আমরা পরীক্ষা দিতে পারছি, সেই অনুযায়ী পড়াশোনা শুরু করে দেবো। তো ভাই আমি একটা কথা তোমাদের কাছে জানতে চাই, গ্রুপ ডিতে এমন কিছু ভ্যাকেন্সি রয়েছে যেটা 10 পাসের জন্য এলিজেবল। গ্রুপ ডিতে এমন কিছু ভ্যাকেন্সি রয়েছে যেটাতে আইটিআই এবং 10 পাস দুটোই প্রয়োজন হয়ে থাকে। তো যদি আজকে কথার কথা ধরে নিলাম যে তোমার টোটাল নোটিফিকেশনের মধ্যে কিছু গন্ডগোল চলে এসছে, কোর্ট রায় দিয়ে দিল যে তোমাদের এই ঘটনার জন্য তোমাদেরকে আলটিমেটলি বসতে দেওয়া হচ্ছে না, তুমি কি সেই পরীক্ষা করতে বসতে পারবে না? আমি তাকে জিজ্ঞেস করলাম পার্টিকুলারলি মাইটোকন্ড্রিয়ার আরেকটা নাম কি, বলতে পারলো না। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি এটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত হবে, বলতে পারলো না। তো ফর্ম ফিল আপের সংখ্যা বা পরীক্ষার্থী প্রচুর দেখতে পেলেও অ্যাকচুয়ালি এরা কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেন্ট, কেউ কিন্তু অ্যাসপিরেন্ট নয়। তো অ্যাপ্লিকেন্ট এবং অ্যাসপিরেন্ট দুটোর মধ্যে পার্থক্য আছে। তুমি যদি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকতে চাও তাহলে তুমি যা করছো তাই করে যাও, তুমি যদি অ্যাসপিরেন্ট প্রপারলি হতে চাও তাহলে এখন থেকে ঠিকঠাক করে পড়াশোনা করতে থাকো, নালে কিন্তু সমস্যা দেখা দেবে। এজ গ্রুপ তোমাদের 18 থেকে 36 বছর বয়স ছিল, এবং যারা 35-36-এ বিলং করছো না তাদের কিন্তু আর সেকেন্ড অপশন নেই, এটাই কিন্তু শেষ অপশন। তাই বারবার করে বলছি, যদি তুমি ফর্ম ফিল আপ করে থাকো অতি অবশ্যই তুমি কিন্তু এটার জন্য ঠিকঠাক করে প্রিপারেশন নিতে থাকো। তার কেন কারণ আমি সেটাও বলে দিচ্ছি। দেখো তোমাদের কোয়ালিফিকেশন এখানে পরিষ্কার বলে দেওয়া হয় নোটিফিকেশনে 10th অর আইটিআই। এটা কি হয়েছিল, শর্ট নোটিসে বলেছিল 10 প্লাস আইটিআই, যেটা তোমাদের এই 28 তারিখে বেরিয়েছিল। তারপর তোমার হচ্ছে ফুল নোটিফিকেশনে বেরোয় যখন, তখন বলা যায় 10th অর আইটিআই, যেটা এই ফুল নোটিফিকেশন বেরোয়। সমস্যাটা এখানে হয়ে যায়, এবং সুপ্রিম কোর্টে পরিষ্কার রায় রয়েছে যে কোনো নোটিফিকেশন যখন বেরিয়ে যাবে তখন কোনো সেক্টরের অধিকার নেই সেই নোটিফিকেশনের কোন রকম কোনো চেঞ্জ করে, যা চেঞ্জ করে আগে করে নাও, পরে করা যাবে না। এবং ঘটনাটা এটাই রেলওয়ে করে দিয়েছে যে নোটিফিকেশন তো শর্ট নোটিশও বটে, আবার নোটিফিকেশন ফুল নোটিশও, তাহলে সেক্ষেত্রে দুটোর মধ্যে একটা কম্বিনেশন হওয়ার জন্য এখন ছাত্রছাত্রীরা লড়ছে 10th হবে আইটিআই হবে, আইটিআই হবে 10th হবে, এবং দুজনের মধ্যেই হবে, এরকম করে একটা লড়াই চলছে। তো ভাই আমি একটা কথা বলবো, প্রথমে এই জিনিসটা নিয়ে আইটিআইরা কেস করে, এবং সেটা যায় কোথায়, সেটা যায় হচ্ছে ক্যাটে। ক্যাট সেখানে বলে দেয় যে এখানে 10th অর আইটিআই হবে, এটা আমার মতামত। সেখান থেকে যায় হাইকোর্টে এই তোমার হচ্ছে আইটিআই ছেলেগুলো, এবং সেখানে তোমরা কিন্তু নিজের ইচ্ছে যাচ্ছ না, সেখানে কিছু শিক্ষক রয়েছে যারা এই সমস্ত জিনিসপত্রগুলোকে তোল্লাই দিচ্ছে। হ্যাঁ অবশ্যই তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে, বাট এটা তোমাকে মানতে হবে যে যে কোনো সময় পরীক্ষার প্যাটার্ন বদলাতে পারে, ঠিক আছে? এবার আমি কখনোই বলছি না যে এখানে আইটিআই হওয়ার দরকার নেই, অবশ্যই রয়েছে, কিন্তু এখানে সবচেয়ে বেস্ট যেটা উপায় আমার যেটা বারবার করে মনে হয়েছে, দেখো কেসে যদি মানে কোর্ট কেসে যদি কেউ যায় না, সেটা বিশেষত ইন্ডিয়ান যে মানে কোর্টগুলো রয়েছে সেখানে কিন্তু কবে যে তার ফয়সাল্লা হয়ে কবে রেজাল্ট বেরোবে সেটা কেউ জানে না, এবং তার ফলে এক্সাম ডিলের পরে ডিলে হবে এবং তোমরা নিজেরা মোটিভেশন হারিয়ে ফেলবে। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কন্ডিশন। এবং এই জন্য তোমাদেরকে আমি বলছি যে এই যে জায়গাটা আছে, এই জায়গা হাইকোর্ট থেকে আবার পরবর্তীকালে জানিয়ে দেয় যে ক্যাটই ডিসিশন নেবে, এবং ক্যাট যেটা ডিসিশন নেবে সেটাই হচ্ছে ফাইনাল। সেটার আজকে একটা জাজমেন্ট রয়েছে, এবং যেই মুহূর্তে জাজমেন্ট আসবে কোন রকম কোনো আপডেট এলো কিনা সেটা আমি তোমাদেরকে সর্চ করে জানিয়ে দেবো। আমি জাস্ট একটা কথা বলবো ভাই, যে তুমি কি জাস্ট ফর্ম ফিল আপ করতে হয় সেই জন্য ফর্ম ফিল আপ করেছো? নিশ্চয়ই নয়, চাকরিটা পাওয়ার জন্য করেছো। তো আজকে তোমাদেরকে ইনফরমেশন একটা দিয়ে রাখি, আজ অব্দি যে কটা কথা বলেছি সে কটা মিলে যেত? আমার প্রতি এইটুকু ভরসা তোমাদের রয়েছে তো, কারণ তোমরা দেখে এসো যে কটা কথা বলেছি সেগুলো মানে মিলে গেছে। তো সেই হিসাবে তোমাদের এক্সাম ডেট কবে হওয়া উচিত জানো? অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। স্যার কিছু তো বেরোলোই না, কি করে বললেন যে হবে না? তার কারণটা হচ্ছে যে পরিষ্কারভাবে হাইকোর্ট ক্যাটকে নির্দেশ দিয়ে দিয়েছে আগামী 1 মাসের মধ্যে তুমি তোমার ফয়সাল্লা জানাও এবং সেই অনুযায়ী রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করো, এবং ক্যাট কিন্তু সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে তড়িঘড়ি করে কাজ করছে, এবং সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেপ্টেম্বরের 9 তারিখে। যেই মুহূর্তে তোমাদের মানে
টোটাল আন্ডার গ্রাজুয়েট এক্সাম কমপ্লিট হয়ে যাবে, অক্টোবর চলবে তোমার পুজো, তার সঙ্গে রেলে কিচ্ছু যায় আসে না, তখনই তারপরেই কিন্তু তোমার দামা বেজে যাবে এই এক্সামটা কন্ডাক্ট করানোর। ভাই তোমরা লাকি যথেষ্ট, তার কারণ এসএসসির মতো জায়গাতে এই এডিকুইটি টোটাল কন্ডাক্ট করার জন্য পুরোপুরি তাদের বাইরের জায়গায় তোমার হচ্ছে মানে পরীক্ষা ফেলা থেকে শুরু করে বিভিন্ন রকম কোয়েশ্চেন মানে উল্টোপাল্টা দেওয়া থেকে শুরু করে যা তা হচ্ছে। এসএসসি যারা লোকজন আছে তারা প্রত্যেকে মানে মনে প্রাণে স্বপ্নে সবসময় চাইছে যে যাতে টিসিএস কন্ডাক্ট করুক, আর তোমরা সেই ভাগ্যবান যাদের কন্ডাক্টিং এজেন্সি হচ্ছে তোমার কি টিসিএস। ঠিক আছে, তো আমি একটা কথাই বলবো যে অক্টোবর নভেম্বর নাগাদ তোমাদের কিন্তু এই এক্সাম হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ আবার নতুন 2025-এর জন্য কিন্তু ভ্যাকেন্সি আসবে গ্রুপ ডি। বোঝা গেল? তো যারা ফর্ম ফিল আপ করেছো হাতে হাত গুটিয়ে বসে থেকো না। দেখো 100% কেউ সুখী হবে না, কেউ খুশি হবে না। 100% আইটিআই রা খুশি হবে না, 100% টেন্থরা খুশি হবে না। সবচেয়ে বেস্ট আমি তো বলবো অবশ্যই যে ভ্যাকেন্সি বাড়িয়ে দাও, যে দুটোকে মানে অর্ধেক অর্ধেক করে দাও, 50% আইটিআই 50% টেন্থ, সবচেয়ে বেস্ট এর থেকে। এবার এখানে আমার তো কিছু বলার নেই, এটা পুরোপুরি ডিসিশন নেবে রেল। অবশ্যই আমার যেটা বলার সেটা হচ্ছে আমি আমার কথা বলা মারফত তোমাদের যে চিন্তা ভাবনা রয়েছে, তোমরা যে প্রত্যেক মুহূর্তে আমাকে জানাচ্ছ, সেগুলো আমি এখানে জানিয়ে থাকি, যেটার মারফত বিভিন্ন রকম ওপর মহলের লোকজন আছে যারা সেগুলোকে দেখে এবং সেটার মাধ্যমে অনেক কিছু চেঞ্জেস আসে। তো আমি ভাই তোমাদের জন্য একটা কথা বলে রাখি, এই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে, এরপরে পরীক্ষা কিন্তু পিছবে না। তাই বারবার করে তোমাদেরকে বলছি এখন থেকে সচেতন হয়ে যাও। এবং তুমি যে চ্যানেলটায় দেখছো না, এই চ্যানেলটাতে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি কন্টেন্ট এমন কিছু দেওয়া আছে যেটা তুমি পেড ব্যাচ পড়লেও পাবে না। আমি তোমাদেরকে এই যে তুমি দেখতে পাচ্ছ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি, প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে? দেখো আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে অ্যাকচুয়ালি আদর্শ রুটিন কি হওয়া উচিত, যেটার মাধ্যমে তুমি রেলে চাকরি পেতে পারো, সেটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও। তোমরা একটা লুপে ঘুরে বেড়াচ্ছ, ঠিক আছে? সেই লুপটা কি সেটা আমি এখানে বলে দিয়েছি। কমেন্ট করে এসো যে এই লুপটার মধ্যে তুমিও পড়ো কিনা। আমি তোমাদেরকে ফালতু কোনো কিছু কথা বলি না, যেমন আগস্ট মাসে কোন কোন নোটিফিকেশনে এখন ফর্ম ফিল আপ চলছে আমি ভিডিও করে দিয়েছি। অনেক কিছু তুমি জানো না যেগুলো ফর্ম ফিল আপ চলছে। তোমাদের নতুন একটা রিক্রুটমেন্ট আসছে, সেটা হচ্ছে সেকশন কন্ট্রোল, সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি, তার ডিটেল ভিডিও এখানে করে দেওয়া আছে, দেখে নাও। হাওয়াতে আমি কোনো কথা বলি না, নোটিফিকেশন ছাড়া কোনো কথা বলি না, যারা আমাকে চেনে তারা জানে ভালো করে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে লাইভ ক্লাসে চলে আসো, লাইভ ক্লাসের মধ্যে দেখো আমি তোমাদেরকে ম্যারাথন যে ক্লাসগুলোকে নিয়েছি, এই যেমন প্লে লিস্ট আমি চলে আসছি, চলো খুঁজে পেতে সুবিধা হবে। এই প্লে লিস্টের মধ্যে দেখো এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের জন্য আমি এখানে সায়েন্সের টোটাল 4.5 ঘন্টার ম্যারাথন নিয়েছি। এবং এটা কি বিশেষত্ব, এখানে এনটিপিসি গ্রাজুয়েট লেভেলে টোটাল 47টা শিফটে যতগুলো সায়েন্সের প্রশ্ন এসছে না পুরোটা করিয়ে দিয়েছি। ভাই পেড ব্যাচও এইসব জিনিসপত্র পাবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে এই চ্যানেলে রয়েছে। আমি মানে গ্র্যাজুয়েট পরীক্ষা হওয়ার আগে আমি তোমাদেরকে এখানে ভিডিও করে দিয়েছিলাম, এই দেখো, এই দেখো ওয়ান শট ভিডিও, 6 ঘন্টার ভিডিও আমি তোমাদের করে দিয়েছিলাম টোটাল সায়েন্সের ওপর, প্রত্যেকটা সাবজেক্টটা আলাদা আলাদা ওয়ান শট হয়েছে। তো এইগুলো কিন্তু এমনি এমনি হয়নি, এগুলো তোমাদের সিলেকশনের জন্য যেগুলো দরকার সেই অনুযায়ী তোমাদেরকে এই ভিডিওগুলো আমি করে দিয়েছি, সম্পূর্ণ ফ্রিতে আছে, সম্পূর্ণ রেল চ্যানেলে রয়েছে। তো অত্যাবশ্যই এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ আমি কেবলমাত্র এখানে একটা জিনিসই চাই, আমি একটা জিনিসের জন্য প্রত্যেক মুহূর্তে ভুক্কার হয়ে ঘুরে বেড়াচ্ছি, সেটা হচ্ছে তোমাদের সিলেকশন। সেখানে যেন কোনো রকম কোনো আঘাত না আসে, ঠিক আছে? না হলে এই টোটাল পরিশ্রম, আমি যে পরিশ্রম করছি, তোমরা যে পরিশ্রম করছো, সেটা পুরোটাই বৃথা হয়ে যাবে, ঠিক আছে? তাই যারা ঘুরে বেড়াচ্ছ, যাদের বয়স 36 হয়ে গেছে, কোন রকম ভাবে সময় নষ্ট করো না। এখন কিন্তু সময় এসে গেছে তোমাকে ঘুরে দাঁড়ানোর। পরীক্ষার ডেট কিন্তু যে কোনো মুহূর্তে অ্যানাউন্স হয়ে যাবে, কারণ ক্যাটের ফয়সাল্লা, ধরো হঠাৎ করে আজকে ফয়সাল্লা হয়ে গেল, হোয়াট এভার দ্য থিং ইজ, টেন্থরা কিছু পোস্টের জন্য এলিজিবল থাকবেই থাকবে, যদি আইটিআর পক্ষেও যায়, আর যদি সবার পক্ষে যায় তো হয়েই গেল। তো যদি আজকে এই টোটাল ফয়সাল্লা হয়ে যায়, যদি তোমাকে ডেট ঘোষণা করে দেয় অক্টোবর মাসে, তুমি কিছু করতে পারবে? আর ভাই অত সহজ ব্যাপার নয়, এখানে অত সহজে কিন্তু সমস্ত কিছু হয় না। আর আমি তোমাদের কাছে সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদের সায়েন্সের ইম্পর্টেন্ট ভিডিও আমি করে দেব, যে চ্যাপ্টারগুলো তোমাদের অসুবিধা সেগুলো আমি ভিডিও করে দেব।
সায়েন্সে তোমাদের এমসিকিউ সলভ করাবো সম্পূর্ণ ফ্রিতে, এই চ্যানেলে আমি তোমাদের কথা দিয়ে যাচ্ছি। কারণ গ্রুপ ডিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সায়েন্স, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে। কারা কারা চাও অতি অবশ্যই কমেন্টে লিখে জানাও। যদি আমি দেখি প্রচুর প্রচুর কমেন্ট আসছে, তোমরা প্রত্যেকে একসঙ্গে এই পরীক্ষার জন্য লাগতে আমার সঙ্গে ইচ্ছুক, ভাই আমি তো খেটে নেবো, আমি তো খাটবই তোমাদের জন্য। যদি তোমরাও ইকুয়ালি খাটতে ইচ্ছুক থাকো, কারণ আমি একা খেটে লাভ নেই, আমি পড়াবো কাদেরকে? তোমাদেরকে পড়াবো। যদি আমি দেখি যে প্রচুর প্রচুর তোমাদের কোয়েরি আসছে, আমি তাহলেই কিন্তু এই সিরিজ শুরু করব। এবং বলে রাখছি, এই সিরিজটা এমনই হবে যেখানে তুমি সায়েন্সে টোটাল 25টা কোয়েশ্চেনের মধ্যে 23+ কোয়েশ্চেন কমন পাবে এই ক্লাস থেকে। আমি এটা বলে যাচ্ছি ওপেনে, সম্পূর্ণ ফ্রিতে করাবো সেটা। যদি চাও কমেন্ট সেকশন বলে দাও, ভরিয়ে দাও কমেন্ট সেকশন। যদি সেশনটা ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কারণ আমি একটা কথাই বলছি বারবার করে তোমাদেরকে, ভাই সময় কিন্তু নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ যা কিছু হবে সব এই চ্যানেলেই হবে। আর অতি অবশ্যই গ্রুপের মধ্যে যুক্ত থাকো, কারণ গ্রুপে যুক্ত থাকলে তুমি সমস্ত ইনফরমেশন সবার আগে পাবে। ঠিক আছে ভাই? তো এই ছিল আজকের আপডেট। বাকি ক্যাটের কি ফয়সাল্লা আসছে, যদি ইতিবাচক আসে বা নেতিবাচক আসে, যদি কোনো কিছুই না হয় তাহলে সেটাই আমি তোমাদেরকে আজকের ভিডিওতে শর্টসের মাধ্যমে জানিয়ে দেবো। ঠিক আছে ভাই? আমি একটা কথাই বলবো, সময় নষ্ট করো না, সময়ের দাম কিন্তু প্রচুর। অল দ্য বেস্ট প্রত্যেককে।